আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। এই অধিবেশনে লোকসভার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবীণ বিজেপি সাংসদ ভাতৃহরি মহতাব এই জন্য প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি নবনির্বাচিত লোকসভা সদস্যদের শপথ গ্রহণ করাবেন। লোকসভার নতুন স্পিকার নির্বাচন করা হবে আগামী ২৬ জুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ জুন। একই দিনে শুরু হবে রাজ্যসভার অধিবেশনও। আগামী মাসের ৩ তারিখ সংসদের অধিবেশন শেষ হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে গতকাল নয়াদিল্লিতে উত্তর পূর্বের বন্যা মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ব্রহ্মপুত্র নদের জল ঘুরিয়ে উত্তর পূর্বাঞ্চলে ৫০টি বড় জলাশয় নির্মাণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জলাশয়গুলো বন্যা মোকাবিলার পাশাপাশি কৃষি, সেচ ও পর্যটনের উন্নয়নে সহায়তা করবে। তাছাড়া এই বৈঠকে সিকিম ও মণিপুরে সাম্প্রতিক বন্যার বিষয়ে বিস্তারিত সমীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বন্যার বিপদ কমিয়ে আনার জন্য একটি সামগ্রিক সুদূর প্রসারী নীতি প্রণয়নের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হবে। মোট ৩৫ জন নির্বাচন নিবন্ধক আধিকারিক তথা বিডিও স্ব ব্লক এলাকার নির্বাচনী ক্ষেত্রগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। তারা গত ৬ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিলেন। খসড়া ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ১২,৯৫,০৮৬ জন। এদিকে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই নির্বাচনে ৬,৯০০-রও বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৮টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬টি, ৩৫টি পঞ্চায়েত সমিতিতে আসন ৪২৩টি এবং ৬০৬টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬,৩৭২টি। সিবিআই মেডিকেল প্রবেশিকা নিট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে গতকাল একটি এফআইআর নথিভুক্ত করেছে। সিবিআই দেশজুড়ে এই নিয়ে বিভিন্ন মামলার ব্যাপক তদন্তের উদ্যোগ নিয়েছে। এদিকে গতকালই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই পরীক্ষায় কথিত অনিয়মের ব্যাপক তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআইকে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কোনো ব্যক্তি বা সংস্থা এই ধরনের অনিয়মে জড়িত থাকলে কঠোরতম পরিণতির মুখোমুখি হতে হবে বলে এই বিবৃতিতে পুনরায় উল্লেখ করা হয়েছে। কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর গ্রামে জ্বর ও ডায়রিয়া রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল গতকাল গ্রামের প্রত্যেকটি বাড়িতে যান এবং অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নির্মল সরকার জানান, এই গ্রামে মোট ৩১টি পরিবারের ৬১ জন সদস্য জ্বর ও ডায়রিয়া রোগে আক্রান্ত। এর মধ্যে ১৭ পরিবারের ২৭ জনকে খোয়াই জেলা হাসপাতাল, তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল এবং কল্যাণপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। মূলত কুয়ার জল পান করার ফলে গ্রামের মানুষজন ডায়রিয়া রোগে আক্রান্ত হন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন গতকাল আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন ত্রিপুরা সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাপতি হরিদুলাল আচার্য, জয়রাম লাইব্রেরি কর্ণধার সুদাম চন্দ্র সাহা সহ অন্যরা। সম্মেলন শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গৌরদা সাহা এবং সম্পাদক হিসেবে রাখাল মজুমদার নির্বাচিত হন। ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে মান উন্নয়নের উদ্দেশ্যে গতকাল এক কর্মশালার আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক জীবন দেববর্মা জানান, ২০২২ সাল থেকে এই ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় আরও দক্ষ করে তোলা। আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আভা যোজনা সম্পর্কে মানুষকে সচেতন করতে গতকাল সাব্রুম পুরাতন টাউন হলে এবং সাতচাঁদ কমিউনিটি হলে আশা ফেসিলিটেটরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাব্রুম মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত 2টি সভাতে বিধায়ক মাইলহাফরু মগ ও দক্ষিণ জেলার আশার নোডাল অফিসার ডাক্তার সৌমিক হাজরা বক্তব্য রাখেন। সুইডেনের গুটেনবার্গে 26তম বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্সের আসর আগামী 13 থেকে 25 আগস্ট হবে। বিশ্ব আসরে ভারতের হয়ে খেলার জন্য ত্রিপুরা 6 জন মাস্টার্স অ্যাথলিট নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন শেফালী বর্ধন, জবাপাল দত্ত, মিতালি দেবনাথ, অর্চনা বণিক, মমতা নাথ ও কাজল চন্দ্র দাস। রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার সচিব পঙ্কজ বিহারী সাহা এই খবর জানিয়েছেন। আবহাওয়া।
আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।